প্রথম দিনেই দুষ্টু ছেলেগুলো নতুন টিচারের ওপর গরম কফি ছুড়ে দিল। এই দৃশ্য দেখে ক্লাসের সবচেয়ে বড় ফাইটার উঠে দাঁড়ালো, মুহূর্তেই কফি ছুড়ে মারা ছেলেটিকে দু ঘুষি বসিয়ে দিল। আরেকজন আবার দাদাগিরি দেখাতে এলো, কিন্তু ফাইটার এক লাথিতেই তাকে ক্লাস থেকে ছুড়ে বাইরে ফেলে দিল। এই দৃশ্য দেখে পুরো ক্লাসই পড়াশোনা ভুলে তাদের মারামারি উপভোগ করতে লাগলো, শুধু গামিন ছাড়া। টিচার কিছুই বুঝতে পারছিল না যে এ কেমন স্কুল। তিনি চিৎকার করে উঠতেই সব ছাত্র তার মজা করতে শুরু করলো। এ দেখে ফাইটার আবার ক্লাসে ফিরে এলো, হাত তুলে সবাইকে বসার ইশারা করলো। আর তার এই ইশারা অমান্য করার সাহস পুরো কলেজে কারো ছিল না। কিন্তু গামিন মোটেও পছন্দ করতো না ফাইটারের এই দাপট, কারণ ফাইটার সবসময় টিচারকে মাল বলে সম্বোধন করে তাকে হেয় করত। বিরতির সময় গামিন টিচারের কাছে অনুমতি চাইলো যেন ওই ছিচড়ে ফাইটারকে একটা শিক্ষা দিতে পারে, কিন্তু টিচার তাকে শিশু ভেবে বারণ করে দিলেন। পরের দিন ফাইটার সীমা ছাড়িয়ে গেল। এক গরিব ছেলেকে সামান্য হাপ্তা না দেওয়ার কারণে অমানসিকভাবে মারধর করছিল। টিচার দেখলেন সে ছেলেটির সাথে একেবারে সন্ত্রাসীর মতো আচরণ করছে। তিনি পুরুষ টিচারদের সাহায্য চাইলেন, কিন্তু তারাও ভয়ে চুপ মেরে গেল। শেষমেশ টিচার নিজেই ভেতরে ঢোকার সাহস করলেন, কিন্তু গামিন তাকে থামালো। সে মুখোশ পরে ভেতরে ঢুকলো, ধোঁয়া ছড়িয়ে সবার মনোযোগ ঘুরিয়ে দিল। গামিন অবস্থা সামলে ছেলেটিকে উদ্ধার করতে পারলো ঠিকই, কিন্তু সেই ছেলেটি উল্টো গামিনের ওপর রেগে গেল। সে বলল আজ ফাইটার তাকে শেষ করে দিত। এখন গামিন তাকে বাঁচিয়েছে বলে ফাইটার তাকে প্রতিদিন বুলি করবে। এ কথা বলে সে চলে যাচ্ছিল, কিন্তু ছিচড়া ফাইটার তাকে থামালো আর মুখোশওয়ালা ছেলেটির পরিচয় জানতে চাইলো, কিন্তু মার খাওয়ার পরেও সে মুখ খুললো না। তখন ফাইটার বেসবল ব্যাট তুলে তার মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে গামিন আবার হাজির হয়ে তাকে বাঁচালো। ফাইটার আবার দাদাগিরি দেখাতে উদ্যত হলো, কিন্তু গামিনের এক ঘুষিতেই তার শরীর থরথর করে কেঁপে উঠলো। গামিন ভেবেছিল হয়তো সে শেষ, কিন্তু ফাইটারের নিঃশ্বাস তখনও চলছিল। পরের দিন ক্লাসে বসা গামিনের দিকে কেউ এক চেয়ার ছুঁড়ে মারলো। সে আর কেউ নয় ফাইটার, কারণ এবার সে জেনে গেছে মুখোশওয়ালা আর কেউ নয়, গামিনী। ফাইটার সবার সামনে তার নোটবুকে আগুন ধরিয়ে দিল, যেন সে রেগে গিয়ে কোনো ভুল করে ফেলে। কিন্তু গামিন বিন্দুমাত্র পাত্তা দিল না। সে লড়াই ছাড়া তার নোটবুক বাঁচাতে চাইছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নিজের নোটবুককে আগুনে পুড়তে দেখে তাকে বাধ্য হয়ে জবাব দিতে হলো। ফাইটার সবার সামনে অপমানিত হয়ে এবার আগুনে জ্বালা একটি ব্যাগ গামিনের দিকে ছুঁড়ে মারলো, কিন্তু গামিন শান্তভাবে সেই আগুনের ব্যাগ তার দিকেই ফিরিয়ে দিল। অবশেষে ফাইটার এত মার খেলো যে আর উঠতেই পারলো না। গামিন পুরো কলেজের সামনে নম্বরওয়ালা ফাইটারকে মাটিতে ফেলে দিল। এরপর থেকে তার সেই দুর্বল বন্ধুটিকে দেখলেই সবাই সম্মান করত। কিন্তু গামিনের বীরত্বের খবর যখন কলেজের সিনিয়র ছেলেদের কাছে পৌঁছালো, তাদের নেতা নিজেই গামিনের মুখোমুখি হতে এলো। সে গামিনকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে এলো। গামিন ভেবেছিল হয়তো সে তাকে দলে ভিড়াতে এসেছে, কিন্তু সিনিয়র সরাসরি আক্রমণ চালালো। গামিন কিছু না বুঝেই এদিক ওদিক সরে যাচ্ছিল, আর অদ্ভুতভাবে তার প্রতিটি আঘাত এড়ানো হয়ে যাচ্ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেরা গামিনের সেই অজান্তের ফাইটে মজা পাচ্ছিল। শেষমেশ গামিন হঠাৎ একটি আলমারি খুলে ফেললো। আলমারিতে ধাক্কা লেগে সিনিয়র জ্ঞান হারিয়ে ফেললো। গামিন কিছুই বুঝতে পারছিল না কেউ বিনা কারণে এমন ভাবে অজ্ঞান হয়ে যেতে পারে নাকি। কিন্তু গামিন আসলে কে, তার আসল পরিচয় কি, তারা কেউই জানতো না।